গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। সারাদিন যেটুকু করব সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে। আর সকালবেলা উঠে আমি কি করি জানো? প্রথমে বাসি জামাটা ছাড়ে তারপরে চা খাই। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে মনে হয় আমার এনার্জি আসে না। তোমাদের কার কার এমন হয় অবশ্যই জানাবে কমেন্টে। তো এদিকে বিছানা করাও হয়ে গেল। ওই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ ওই ঘরে যদিও কেউ থাকে না, তবুও মাঝে মধ্যে মানে এই 15 দিন 10-15 দিন 10-12 দিন পর পর চেঞ্জ করি। আর আমার ঘরেরটা তো মাঝে মাঝে চেঞ্জ করা লাগে, কারণ এই ঘরে যেহেতু ঘুমাই। তো ওই ঘরের চাদরটা চেঞ্জ করে দিয়ে এই যে বাসি কাজ শুরু করে দিলাম। আমি কিন্তু মানে স্নান ধ্যান পূজা টুজা করে তারপরে চা খাই না, বললামই তো তোমাদের। সকালে ঘুম থেকে উঠেই আমার চা লাগে, শুধু আমার না, আমাদের বাড়ির সবারই এই অভ্যাসটা। বিয়ে হয়ে থেকে দেখছি সকালবেলা উঠে আগে চা খাওয়া লাগে এদের, তারপরে সমস্ত কাজ বাজ শুরু হয়। তো আমিও সেইটাই শিখে গেছি। আর এখন তো অভ্যাস হয়ে গেছে, না খাইলে মনে হয় যে কোনো কাজে এনার্জি আসে না। আর 1 কাপ চা যদি সকালে খাই তাহলে তো পুরা দমে একদম বাড়ির কাজ করতে পারি। যদিও আমার বাড়ি অত বড় না, 2টা রুম মাত্র, সেই 2টা রুমেরই কাজ টুকটাক করে করতে থাকি। তো এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, মোছা হয়ে গেল। আর দেখবে সাদা মানে ফ্লোরের যে টাইলস, সেটাতে একটু নোংরা পড়লেই বোঝা যায়। ওই জন্য সব সময় পরিষ্কার রাখা লাগে, তাই না বলো? তো এই যে এদিকে আমার দেখো স্নান ধ্যান হয়ে গেছে, দিয়ে পূজা দিয়ে দিচ্ছি। সকাল সকাল পূজা দিতে তো আমার ভীষণই ভালো লাগে। তো পূজাও কমপ্লিট, এখন চলে আসলাম রান্নাঘরে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো বাইরের অবস্থা দেখছো? আজ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, রোদ্দুর নাই। এই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার জোরে বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ বের হচ্ছে, আবার মেঘ হচ্ছে, মানে এইরকম একটা অবস্থা। কিন্তু একদম ভালো লাগছে না এই ওয়েদার। কারণ হচ্ছে আমাদের যেহেতু একতলা বাড়ি, আর আমার মানে কোনো পাশ থেকেই কিচ্ছু দেখা যায় না। ওই পাশে জানালা খুললে একদম পুরা বাগান, তারপরেও তো বাড়ির সামনে ভিজা স্যাঁতসেঁতে অবস্থা, মানে কেমন কেমন যেন আমার লাগে, ভালো লাগছে না। আর মেঝে তো মনে হয় সারা সময় ভিজা ভেজা লাগে এরকম। তো দুপুরে রান্নাবাড়ি তেমন তামঝাম ছিল না, শুধু ডিমের ঝোল করছিলাম, তারপরে শাক ভাজি করছিলাম, কালো জিরা বাটা করছিলাম অনেক দিন পর। তো তোমাদের মানে পুরা রান্না দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এখন হচ্ছে বিকাল না সরি, সন্ধ্যার সময়, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এখন কোথায় বের হচ্ছি জানো? এখন বের হচ্ছি একটু শপিং করতে। এবারে পূজা চলেই আসলো, কিন্তু শপিংয়ে কোনো রকম মন মানসিকতা নাই। মানে আমার তো প্রায় 2 মাস, 2.5 মাস কি 3 মাস আগে পূজার কেনাকাটা কিন্তু হয়ে যায় প্রতি বছর। মানে আমি পূজার আগে কোনো কিছুই কিনি না, কি 1-1.5 মাস আগে এরকম, কারণ ব্লাউজ বানানোর ব্যাপার থাকে। তো ওই জন্যে আমার সমস্ত কিছু আগে হয়ে যায়। কিন্তু এবার দেখো পূজার মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু কিচ্ছু কেনাকাটা হয়নি। তো এখন আমার বর বলতেছে চল বের হই, ছেলের জন্য কিছু কিনি। তো যাই হোক, ছেলের জন্য কেনাকাটা হলো, অনেক কিছু নিয়ে আসছি। তো আমি মানে কি নিয়ে আসছি সেটা একদিন শুধু এই কেনাকাটার ব্লগই তোমাদের দেখাবো, জানি না কতটা কিনতে পারবো। আর এই যে দেখো শাড়িও দেখছি, তো শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তোমরা কমেন্টে জানাবে এগুলোর মধ্যে কোন শাড়িটা আমি নিছি, দেখবো আমার চয়েসের সাথে তোমাদের মেলে কিনা, ঠিক আছে? তো বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসে দেখি, মানে আসার সময় আমার বর বলছিল ছেলের জন্য একটু নিয়ে যাই, কারণ ও তো এই খাবারটা ভীষণ পছন্দ করে। তো নিয়ে আসলাম, ছেলে তো ভীষণ খুশি, মানে আনার তো এগুলো কথাই ছিল না। তো ছেলে তো ভীষণ খুশি। যাই হোক, সে খাওয়া দাওয়া করলো। আর আসার সময় একটু বাজারও করে নিয়ে আসছিলাম।
এই যে কচুরলতি, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে পটল। আর আমার কয়েকদিন যাবত হচ্ছে জানো, মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক খাইতে ইচ্ছা হয়েছে, কিন্তু আমার বর কিছুতেই পুঁই শাক আনবে না। এই যে কচুরলতিটা আনছে, সেটা আনেও কত কথা শোনালো। আমার এই যে একটু ঠান্ডার সমস্যা, মানে এগুলো খাইলে আমার ঠান্ডা লাগে, প্রচুর ঠান্ডা লাগে, যেহেতু শ্বাসকষ্ট আছে আমার। তো যাই হোক, এই যে বাজার নিয়ে আসছে। তো সব চাইতে পছন্দের হচ্ছে আমার এই যে এই পটলগুলোতে বীজ কিন্তু একদম কম থাকে, ওই জন্য খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানাবে। তো চালও বাড়ন্ত হয়ে গেছিলো, চালটাও নিয়ে আসছিল দুপুরে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন সব চাইতে ঝামেলার কাজ এই দেখো, আজকে মাছ দিয়ে গেছিলো বিকালবেলা, তখন আমি কাটছিলাম না, সন্ধ্যা টন্ধ্যা দিব এই সেই, তো ভাবলাম তখন তো মাছ কাটলে আবার গাটা ধোয়ার ব্যাপার আছে। আর তোমরা তো জানোই আমি মাছ কিন্তু কাটতে পারি না খুব একটা ভালো। এই যে দেখো, তো বরের উপর তো ভীষণ ভীষণ রাগ হয়ে যাচ্ছিল। তার মাঝে সে আবার উঠায় রাখছিল ডিপ ফ্রিজে, তো একটু শক্ত হয়ে গেছিলো মাছটা। তো ভাবলাম যে থুয়ে দিলে কেমন লাগবে, তার চাইতে যা পারি সেইভাবে কাটে রেখে দিব। আর খুব একটা বড়ও যদিও না, মানে গ্রামে থেকে দিয়ে গেছে, হুট করেই দিয়ে গেছে আর কি। উনিও যারা দেয় তারাও মাছ কাটেই দেয়, কিন্তু এবার আর পারেনি। তো আমার তো মানে মনটাও খারাপ হয়ে গেছিলো, মানে রাগ হচ্ছিল। মানে এইসব কাজ যেহেতু করি না, হুট করে পাইলে কেমন লাগে না। তবে যাই হোক, না পারলেও মানে ঠেকা কাজ চালাতে পারি, একটা কথা আছে না। তো তাই এই যে দেখো মাছটা কাটছি, কিন্তু ওই যে লালসে হয়ে যাচ্ছে, হাত থেকে বারবার পিছলে যাচ্ছে, মানে কি একটা অবস্থা। আর পুরা গাটা তো মাখে গেছিলো, মানে বসে থেকে যখন বটি দিয়ে করলাম, কাটলাম। তো এই যে আঁশটা দেখো ছাড়াই নিচ্ছি, আর এইদিকে একটু পরিষ্কারও করছি, আবার এইদিকে তোমার ধুয়েও দিচ্ছি। আর মাঝখানে আমার আঙ্গুলে লাগে, আঙ্গুলে প্রচুর পরিমাণে ব্যথা পেলাম, মানে বুড়ো আঙ্গুলের ছাল উঠে গেছে। তারপরে একটা ঘটনা ঘটছে, সেটা বলছি এখনই। একদম একটা চারা মাছ কাটতে যায়, মানে যে বুড়ো আঙ্গুলের চারাটা একদম কাটে গেছে। আর এই যে দেখছো মাছে কত লালসে, এটাতে আমার প্রচুর মানে কেমন একটা লাগে, ভালো লাগে না, এই জন্য আমি মাছ কাটি না। তো আমার বর বলতেছে কি থাক থুয়ে দিয়ে আমি কালকে কাটে আনবো। আমি না, বার করছি যখন আমি কাটেই ফেলবো। মানে রাগ করছি, চেঁচাচ্ছি আর এগুলো করতেছি জানো। তো কী করব, রাগ করে তো লাভ নাই, মাঝে মধ্যে একটু করতেও হয়, তাই না বলো? একবারে না করলে কি আর হয়? সব সময় তো করেই নিয়ে আসে দেয়, মাছটা বিশেষ করে। এই যে দেখো, বললাম না আঙ্গুলে ব্যথা পাইছি, তো এখানকার তো ছাল উঠে গেছিলো। পরে আবার দেখি মাছ কাটতে যাই, চারাটাই কাটে গেছে, এরম একটা অবস্থা। তো মাছ যাই হোক, আমার মতো করে আমি কাটছি, তোমাদের দেখাচ্ছি কেমনভাবে কাটছি, মানে বেঁকা তেরা যেরকম পারি আর কি, সেভাবে কাটে ফেলছি। তবে ওই ছোটো মাছটা কাটতে অত কষ্ট হয়নি, ওটা রুই মাছের বাচ্চা। আর এটা হচ্ছে কি যেন মাছ, হাংড়ি মাছ না মিরর কাপ যাই হোক বলে, যেটা আমার ভীষণ পছন্দ। এটা হচ্ছে আমার বর খায় না, এই মাছ কখনো তিনি আনেও না। গ্রামে থেকে ওই দাদা আমাকে দিয়ে যায় শুধু আমার জন্য, ভাজি টাজি করে আমি খাই। আমার বর একদম খায় না এই মাছ খায় না, সিলভার কাপ মাছ খায় না, তেলাপিয়া মাছ খায় না। আমি এবার এগুলো মাছ পছন্দ করি জানো। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। দেখবে আমাদের বাড়িতে কিন্তু এই মাছগুলো খুব কম হয়, মানে মাছ যদিও আমরা কম খাই। তো যাই হোক দেখো, এই দেখো মাছ কাটা দেখছো কেমনভাবে কাটছি মাছগুলো, পরে নিজেই দেখে হাসি পাচ্ছিল। এই যে দেখো মোটা চিকন, এই যে বাঁকা হয়েছে একটা, মানে এরকম একটা। তারপরে লেজা কাটছি জানো, এত ছোট হয়েছে এই যে লেজার কাছকার মাছটা, এত মানে এটা যে আমি কোন মাথায় কাটছি জানি না নিজেও। আর লেজাটা দেখো কত ছোট হয়েছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আর এই যে দেখো আমার নখটা, চারাটা কাটে গেছে, দেখো কেমন হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট।